আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার। প্রথমে আসি বাংলাদেশের রাজনৈতিক সংবাদ। বিএনপির সংস্কার প্রস্তাব, ক্ষমতার ভারসাম্য, একজন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়। তারেক জিয়া। বিস্তারিত। সংবিধান, নির্বাচন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারের দলীয় প্রস্তাব অনেকটা চূড়ান্ত করেছে বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য আনা। বিএনপির তাদের প্রস্তাবে এই 3 বিষয়কে গুরুত্ব দিচ্ছেন। সংবিধান সংস্কারের প্রস্তাব তারা শিগগিরই অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনে দেবেন। গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত করা হয়। সভায় দলীয় সংস্কার কমিটিগুলোর কাজের অগ্রগতির বিষয় ছাড়াও অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনগুলোর কাজ নিয়েও আলোচনা করা হয়। বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি তাদের 31 দফা দাবি উল্লেখ করেন এবং বিএনপি তাদের 31 দফা সংস্কার প্রস্তাবের আলোকেই সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাবগুলো চূড়ান্ত করেছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, এসব প্রতিশ্রুতি রয়েছে বিএনপির 31 দফায়। দলটির গঠিত সংবিধান সংস্কার কমিটি ওই প্রতিশ্রুতিগুলোকে গুরুত্ব দিয়ে প্রস্তাব তৈরি করেছে। এর সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, এই 3টি বিষয়কে সংবিধানের মূলনীতি ঘোষণা করা হয়েছে। আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে না যাওয়ার প্রস্তাব থাকছে, তবে এ বিষয়ে বিএনপির নেতারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছে। এই কমিশন ইতিমধ্যে বিশিষ্ট নাগরিক সহ অন্যান্য অংশীজনের সঙ্গে মত বিনিময় শুরু করেছে। 25 নভেম্বর পর্যন্ত সংবিধান সংস্কারের বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠনের পরামর্শ, মতামত ও প্রস্তাব দেওয়ার সুযোগ রেখেছে কমিশন। সংবিধান সহ প্রাতিষ্ঠানিক সংস্কারে অন্তর্বর্তী সরকার গঠিত 6টি সংস্কার কমিশনের আলোকে বিএনপি ও সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিটি গঠন করে। এর মধ্যে পুলিশ সংস্কার কমিটির প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ তার প্রতিবেদন দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা দিয়েছেন। সংবিধান ও নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রতিবেদন ও প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। যথাক্রমে খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মঈন খান 2 কমিটির প্রধান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির সংস্কার কমিটিগুলোর তৈরি করা প্রতিবেদন বা প্রস্তাবগুলো সরকারের চাওয়া অনুযায়ী 6 সংস্কার কমিশনের কাছে দেওয়া হবে। এছাড়া বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সভায় স্থানীয় সরকার ও নারী বিষয়ক আরো 2টি সংস্কার কমিটি গঠনের পরামর্শ আসে। এর একটিতে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আরেকটিতে সেলিম রহমানকে আহ্বায়ক করার দায়িত্ব দেন। এ বিষয়ে আলোচনা করা হয়, যদিও বিএনপির কমিটিগুলো তাদের সংস্কার প্রস্তাব সংস্কারের গঠিত কমিশনগুলোর কাছে দেবে এবং সংস্কার কাজে সরকারকে সহায়তা করার কথা বলেছেন। কিন্তু দলটির নেতারা বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন, শরিক দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা করে বিএনপি যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল তার ভিত্তিতেই সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন। সে দলটির জন্য 31 দফা প্রস্তাবের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে সারা দেশে কর্মসূচি পালন করেছে। এর মাধ্যমে 31 দফার আলোকেই সংস্কারের ব্যাপারে সরকারের উপর এক ধরনের চাপও রাখছে বিএনপি।
অন্তর্বর্তী সরকার গত 11 সেপ্টেম্বর নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে 6টি সংস্কার কমিশন গঠন করে। 31 ডিসেম্বরের মধ্যেই এই কমিশনগুলোর প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। এছাড়া স্থানীয় সরকার স্বাস্থ্য, নারী বিষয়ক এবং গণমাধ্যম সংস্কারে অন্তর্বর্তী সরকার আরো 4টি কমিশন গঠন করে বৃহস্পতিবার। সংস্কার প্রশ্নে নানা আলোচনার মধ্যে বৃহস্পতিবার 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। সাবেক সচিব এস এম মোহাম্মদ নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে এবং পুলিশ প্রধানকেও নিয়োগ করা হয়েছে। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।